আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যারগণ, আপনারা যারা অষ্টম এনটিআরসি পরীক্ষা ২০২৬ এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইনস্টিটিউট প্রধান হিসেবে নিয়োগ প্রত্যাশী, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের মডেল কোশ্চিন 7-এ। সম্মানিত স্যারগণ, এই মডেল কোশ্চিনগুলো শিক্ষা ব্যবস্থাপনা অংশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রশ্ন সন্নিবেশিত করা হলেও মূলত সকল পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার জন্য যে নীতিমালা রয়েছে তার বেশিরভাগই মিলে যায় বিধায় এই ভিডিওগুলি থেকে জেনারেল, কারিগরি, মাদ্রাসা সহ সকল পর্যায়ের প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ প্রত্যাশী স্যারগণ উপকৃত হবেন বলেই আমার বিশ্বাস। আসলে নীতিমালায় যৎসামান্য তারতম্য থাকলেও বেশিরভাগ মিল থাকে, সে কারণেই সকল স্তরের স্যারকে এই ভিডিওগুলো দেখে প্রিপারেশন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত স্যারগণ, যথানিয়মে আমাদের ৮০টি এমসিকিউ প্রশ্নের মাধ্যমে আজকের এই সপ্তম মডেল কোশ্চেনটিও সন্নিবেশ করা হয়েছে। এই প্রশ্নগুলো বিসিএস ও এনটিআরসি সহ বাংলাদেশের বিভিন্ন নিয়োগ পরীক্ষার স্ট্যান্ডার্ডে প্রস্তুত করা হয়েছে। আশা করি সকলেই অনেক খুঁটিনাটি বিষয় এখান থেকে জানতে পারবেন এবং আপনাদের সকলের প্রিপারেশন ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত স্যারগণ, যথানিয়মে বাংলা থেকে 10টি কোশ্চেন করা হয়েছে। প্রথম প্রশ্ন, তৎকালীন এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তদ যুক্ত কালীন। সুতরাং সঠিক উত্তর হলো অপশন সি। পরের প্রশ্ন, দুর্জয় এর সন্ধিবিচ্ছেদ কোনটি? এটা বিসর্গ সন্ধি। সঠিক উত্তর অপশন বি, দু যুক্ত জয়। পরের প্রশ্ন, অধিকারিণী শব্দের পুংলিঙ্গ কি? সঠিক উত্তর অপশন এ, অধিকারী। পরের প্রশ্ন, নরপতি কোন সমাস? এটা হচ্ছে তৎপুরুষ সমাস, সুতরাং অপশন সি সঠিক উত্তর। সে দৌড়ায়, এখানে সে দ্রুত দৌড়ায়, এখানে দ্রুত কোন পদ? সঠিক উত্তর ক্রিয়াপদ। সঠিক উত্তর ক্রিয়া বিশেষণ পদ, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি তুমি পড়ো তবে পাশ করবে, এটি কোন বাক্য? সঠিক উত্তর অপশন সি, জটিল বাক্য। পরের প্রশ্ন, পারিভাষিক শব্দ থেকে নেওয়া হয়েছে। অ্যালগরিদম এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গণনা পদ্ধতি। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 8, প্রজ্ঞা এর সমার্থক শব্দ কোনটি? প্রজ্ঞা মানে জ্ঞান, সেটাও বোঝায়, বুদ্ধি সেটাও বোঝায়, মেধা সেটাও বোঝায়, সুতরাং উপরের সবগুলি সঠিক উত্তর অপশন ডি। প্রশ্ন নম্বর 9, নিচের কোনটি শুদ্ধ বানান? এবং এখানে বানানটি নিয়ে আসা হয়েছে তৎসম শব্দের ক্ষেত্রে। সঠিক উত্তর অপশন এ, সত্তা। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 10, ডিও লেটার এর পূর্ণ রূপ কি? সঠিক উত্তর অপশন বি, ডেমি অফিসিয়াল লেটার। এরই মাঝে শেষ হল আমাদের বাংলা 10টি প্রশ্ন। এবারে শুরু হবে ইংরেজির 10টি প্রশ্ন। সম্মানিত স্যারগণ, ইংরেজি অপশনের জন্য আজকেও আমরা কম্প্রিহেনশন টাইপের কোশ্চেন বেছে নিয়েছি, অর্থাৎ সিলেবাসের 1 নম্বরই বলা হয়েছে যে একটি কম্প্রিহেনশন থাকবে, যেটা পড়ে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যে কাজটি আমাদের
বিভিন্ন শ্রেণীতে করা হয়ে থাকে, 9, 10, 11, 12 সকল স্টুডেন্টের ক্ষেত্রে এরকম প্রশ্ন থাকে। সেরকম টাইপের কোশ্চেনটি আমাদের সিলেবাসে রয়েছে। সুতরাং আজকের যে কম্পিটিশনটি বেছে নিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং কম্পিটিশনটি বোঝার সুবিধার্থে আমি বাংলা করে দিয়েছি, যাতে করে সবাই পরিষ্কারভাবে বুঝতে পারেন এর অনুবাদটি দেখে, এবং সেই দৃষ্টিতে নিচের প্রশ্নগুলো উত্তর করতে পারেন। আমরা শুরুতে একটু কম্পিটিশনটি পড়তে চাই। প্যাসেজটি পড়ে উত্তর করতে গেলে ভিডিওর লেন্থটি অনেক বেশি বড় হয়ে যেতে পারে, যে কারণে আপনারা অনুগ্রহপূর্বক প্যাসেজটি পড়ে নেবেন। সেই সাথে বাংলা অনুবাদটিও মনোযোগ সহকারে পড়বেন। তারপর প্রশ্নগুলোর উত্তর আমরা দেখতে চেষ্টা করছি। শুরুতেই প্রশ্ন নম্বর 11, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য প্যাসেজ? প্যাসেজটি পড়ার পরে আপনারা বুঝতে পারবেন যেটা মূলত অপশন বি সঠিক উত্তর, অথরিটি ভিএস অ্যাকাউন্টেবিলিটি, ব্যালেন্স ইন লিডারশিপ। অর্থাৎ প্যাসেজটি নেওয়া হয়েছে এরকম যে অথরিটি যারা থাকে এবং যারা অ্যাকাউন্টেবিলিটি বা দায়িত্ব পালনে থাকে তাদের মধ্যে যে ব্যালেন্স, লিডারশিপের ব্যালেন্স করা হয় কীভাবে, সেই সংক্রান্ত প্যাসেজটি রয়েছে। আপনারা একবার পড়লে উত্তরগুলো সহজে করতে পারবেন বলে আমার বিশ্বাস। পরের প্রশ্ন নম্বর 12, দ্য ওয়ার্ড commensurate most nearly means, এই commensurate শব্দটির কাছাকাছি কোন শব্দটি বোঝায়? সঠিক উত্তর অপশন এ, ইকুয়াল ইন প্রপোর্শন। পরের প্রশ্ন নম্বর 13, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস পার্টিসিপেটারি গভর্নেন্স? আমরা জানি গভর্নেন্স মানে হচ্ছে শাসন, পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক। সুতরাং সঠিক উত্তর অপশন বি, কালেকটিভ ইনভলভমেন্ট ইন ডিসিশন মেকিং, অর্থাৎ সমষ্টিগত সিদ্ধান্ত গ্রহণে সমষ্টিগত অংশগ্রহণটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 14, চুজ দ্য কারেক্ট হোমোফোন ফর দ্য ওয়ার্ড প্রিন্সিপাল। আমরা হোমোফোন এই শব্দটি ইতিপূর্বে একটা মডেলে দিয়েছিলাম। এটা হচ্ছে প্রায় সমোচ্চারিত শব্দ, উচ্চারণগুলো কাছাকাছি। তো আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল এর কাছাকাছি হচ্ছে প্রিন্সিপাল, সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 15, আইডেন্টিফাই দ্য কারেক্ট আর্কোনিম ইউজ বাই এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন। সেম প্রশ্নটি আমরা এর আগেও একবার দিয়েছিলাম, যেহেতু এই শব্দটি অনেকটাই নতুন আমাদের কাছে, যে কারণে আমরা আরেকবারও এই প্রশ্নটি সন্নিবেশিত করেছি যাতে আপনাদের মেমোরাইজ করা সহজ হয়। সঠিক উত্তর অপশন এ, ইউনেস্কো। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন। সম্মানিত স্যারগণ, আপনারা ইতিমধ্যেই জানেন অথবা মনে করতে চেষ্টা করুন যে ট্যাগ কোশ্চেন হচ্ছে সেই ধরনের কোশ্চেন যার উত্তর সাধারণত ইয়েস অথবা নো দিয়ে হয়, এবং এটা তৈরি করা হয় অক্সিলিয়ারি ভার্ব যেটা সেন্টেন্সের মধ্যে থাকে সেটাকে ইয়েস নো হিসেবে ব্যবহার করে। যেমন এখানে দেওয়া হয়েছে কোশ্চেন নম্বর 16, হার্ডলি হ্যাড হি ফিনিশড দ্য ওয়ার্ক। তার ট্যাগ কোশ্চেন কোনটা হবে? সঠিক উত্তর অপশন বি, হ্যাড হি। অর্থাৎ এখানে যে অক্সিলিয়ারি ভার্বটি ছিল জাস্ট সেটা দিয়ে করা হয়েছে। এবং ট্যাগ কোশ্চেন দুই রকমের হয়, একটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। তো এখানে যেটা হয়েছে সেটার উত্তর হবে কি ইয়েস অথবা নো হতে পারে। যাই হোক, সঠিক উত্তর বি, হ্যাড হি। পরের প্রশ্ন নম্বর 16, আইডেন্টিফাই দ্য কারেক্ট ট্রান্সফরমেশন। কিসে করতে হবে বলেছে? এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে। সেন্টেন্সটি দেওয়া আছে হচ্ছে হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ। দিস ইজ এ এক্সক্লেমেটরি সেন্টেন্স and we have to transform it in assertive sentence. So the correct answer is option A. It is a very beautiful sight. Next question number 18, choose the correct form of verb. If he dash earlier,
he would have succeeded. The correct answer is option B, had tried. That is, if he had tried earlier, he would have succeeded. Next question is question number 19. Identify the parts of speech of the underlined word. He made a fast decision. What type of parts of speech is fast? It is an adjective, so the correct answer is option C. এভাবেই আমাদের 10টি ইংরেজির প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে। আর একটি মাত্র প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে প্রশ্ন নম্বর 20, ইন প্রিপেয়ারিং অফিসিয়াল মিটিং মিনিটস হুইচ ইজ মোস্ট এসেনশিয়াল। এখানে আমি খুবই নতুন করে জানলাম এই মিনিটস শব্দটি হচ্ছে কার্য বিবরণী। তাহলে একটা অফিসিয়াল মিটিংয়ের কার্য বিবরণী সংরক্ষণের জন্য বা তৈরি করার জন্য কোনটা খুব ইম্পর্টেন্ট? সঠিক উত্তর অপশন সি, অ্যাকুরেট রেকর্ড অফ ডিসিশন অ্যান্ড অ্যাকশন পয়েন্টস। এর মধ্যে শেষ হলো আমাদের ইংরেজির 20টি প্রশ্ন। এবারে শুরু হবে আমাদের আইসিটি। প্রশ্ন নম্বর 21, এমএস ওয়ার্ডে কোন ফিচার ব্যবহার করে শিক্ষার্থী বা শিক্ষক তালিকার জন্য সারণী তৈরি করে সহজে ডেটা সাজানো যায়? অর্থাৎ সারণীর ইংরেজি হচ্ছে টেবিল, সেই টেবিলটি এখানে দেওয়া হয়েছে। তার মানে এমএস ওয়ার্ড থেকে যদি টেবিল করতে হয় তাহলে নিশ্চয়ই ইনসার্ট টেবিল করতে হবে, অর্থাৎ অপশন বি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, এমএস পাওয়ার পয়েন্টে কোন ফিচার ব্যবহার করে স্লাইডে ছবি বা আকৃতিকে ঠিক সময়ে প্রদর্শন করার জন্য সময় নির্ধারণ করা যায়? অর্থাৎ পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করে সেখানে কিছু ছবি রেখে দেওয়া হয়, সেই ছবিটি একটা নির্দিষ্ট সময় পর যেন প্রদর্শিত হয় সেই ব্যবস্থা করা যায়। সেটা যেভাবে করা যায় তার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রিহার্স টাইমিংস। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 23, এমএস এক্সেলে শিক্ষার্থীর উপস্থিতি হিসাব করতে কোন ফাংশন ব্যবহার করা যায় যদি 1 দিয়ে উপস্থিতি এবং 0 দিয়ে অনুপস্থিতি চিহ্নিত করা হয়? তো আমরা শুধু উপস্থিতি করব, সে কারণে নিশ্চয়ই আমাদের এক ব্যবহার হবে, যে কারণে সঠিক উত্তর অপশন সি, কাউন্ট ইফ দিস এবং 1 মানে উপস্থিতি, আর যদি 0 দিতাম তাহলে অনুপস্থিত হতো। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 24, কোন ফিচার ব্যবহার করে একটা পিডিএফ ফাইলকে একাধিক ছোট ফাইলে ভাগ করা যায়? একটা পিডিএফ ফাইলে অনেকগুলো পেজ থাকতে পারে, সেই পেজগুলোকে আলাদা আলাদা করার জন্য আমাদের যে অপশনটি ব্যবহার করা সেটার নাম হচ্ছে স্প্লিট। এবং এই কাজটি সরাসরি গুগল থেকে সার্চ করে কিছু ওয়েবসাইট পাওয়া যায়, সেখান থেকে সরাসরি করা যায়। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 25, সরকারি পোর্টালে শিক্ষার্থীর ডকুমেন্ট আপলোড করার সময় কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? এর আগেও এই কোশ্চেনটি আমাদের একবার ছিল, আমরা কোশ্চেনটিকে আবার রিপিট করেছি কারণ এটা সহজে মনে থাকে যেন, সেই জন্য। স্ক্যান রেজুলেশন বা ডিপিআই, এটা খেয়াল রাখা খুব জরুরি। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 26, কোন ফিচার ব্যবহার করলে শিক্ষকবৃন্দের ইমেইল ঠিকানা গোপন রেখে একই নোটিশ পাঠানো যায়? আমরা এর আগেও এই প্রশ্নটি ছিল, সেটা হচ্ছে অপশন সি, বিসিসি। শিক্ষার্থীর তথ্য ইমেইলে পাঠানোর সময় কোন পদ্ধতি সবচেয়ে নিরাপদ? প্রশ্ন নম্বর 27, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অফিসিয়াল পোর্টাল থেকে লগ ইন করে পাঠানো, যদি যায় তাহলে নিরাপদ থাকে আর কি। প্রশ্ন নম্বর 28, কম্পিউটারের সিপিইউ এর প্রধান কাজ কি? সিপিইউ এর ফুল মিনিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সুতরাং এটা কি করে? তথ্য প্রক্রিয়া করে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন বি। 29 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটা আউটপুট ডিভাইস? আমরা ইনপুট আউটপুট বুঝি, যেটা দিয়ে কম্পিউটারের মধ্যে সিগন্যাল বা নির্দেশ পাঠানো হয় সেটা ইনপুট, আর যেটা দিয়ে আমরা আউটপুট পাই, দেখতে পাই অথবা প্রিন্ট পাই ইত্যাদি, সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। সুতরাং এখানে যে অপশনগুলো আছে সেখানে মনিটর হচ্ছে আউটপুট আর বাকি 3জনই ইনপুট ডিভাইস। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 30, HTTP
এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর এ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সম্মানিত স্যারগণ, এবার আমাদের গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশ। প্রশ্ন নম্বর 31, একটি সংখ্যার 25% এর সাথে 15 যোগ করলে ফলাফল 65 হয়, সংখ্যাটি কত? ধরে নিই আমরা সংখ্যাটি এক্স, তাহলে এর সাথে 25% হচ্ছে গুণন 25 ভাগ 100, পার্সেন্ট মানে 100। এটা আমরা অলরেডি জানি, বিগত ভিডিওগুলোতে এরকম টাইপের কিছু প্রবলেম আমরা দিয়েছি। এবং এর সাথে যোগ করতে হবে 15, যার ফলে রেজাল্ট হবে কত বা ফলাফল হবে 65। ওকে, এবার আমরা এটা কাটাকাটি করলে 4, সুতরাং করতে পারি x/4 সমান 65, আর এই 15কে সাইড চেঞ্জ করে ডান দিকে দিলে -15 হলো 50। 50-এর সাথে ওই 4 গুণ হয়ে সঠিক উত্তর হবে হচ্ছে x সমান 4×50 200। সুতরাং সঠিক উত্তর 200, সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটা শ্রেণীতে 30 জন ছাত্র আছে, তার মধ্যে 18 জন গণিত পছন্দ করে এবং 12 জন ইংরেজি পছন্দ করে। উভয় বিষয় পছন্দ করে 5 জন। কেউই কোনো বিষয় পছন্দ করে না এমন ছাত্রের সংখ্যা কত? এটা সেট থেকে অঙ্কটি দেওয়া হয়েছে। আপনারা সেটের এই অঙ্কটি আমরা জানেন হয়তো, যে আমরা জানি একটা ছোট্ট ফর্মুলা থেকে আমরা বলতে পারি টোটাল স্টুডেন্ট সমান এ বা প্রথম জন প্লাস বি দ্বিতীয় জন প্লাস এ আর বি এর ইন্টারসেকশন এবং তো টোটাল সমান এ প্লাস বি মাইনাস এ আর বি এর ইন্টারসেকশন প্লাস এ ইউনিয়ন বি এর পূরক বা কমপ্লিমেন্ট। তো এখানে আমরা টোটাল স্টুডেন্ট দেওয়া আছে 30 জন, সুতরাং বাম দিকে 30 আর ডান দিকে এ আর বি যোগ করলে 18 আর 12 30, আর উভয় অর্থাৎ ইন্টারসেকশন হচ্ছে 5 বিয়োগ 5 প্লাস এ ইউনিয়ন বি ড্যাশ, অর্থাৎ এই ড্যাশের মানটা এখন পাবো আমরা এদিকে 30 আর এখান থেকে 30 থেকে 25, 5 বাদ দিলে 25 যোগ ড্যাশ, এই 25 এখন 30-এর দিকে বিয়োগ করলে 30 বিয়োগ 25 সমান ড্যাশের মান, ড্যাশ মানে হচ্ছে পূরক, পরিপূরক বা পূরক, অর্থাৎ কোনো বিষয় পছন্দ করে না এমন ছাত্রের সংখ্যা 5। সুতরাং সঠিক উত্তর অপশন এ 5। প্রশ্নটি মানসিক দক্ষতা থেকে নেওয়া হয়েছে, একটু ক্রিটিক্যালও বটে। একটু লক্ষ্য করুন, সি লেখা হয়েছে ডি, অর্থাৎ সি এর পরের অক্ষর কি ডি সেটা লেখা হয়েছে। তারপরে এ কে লেখা হয়েছে বি, অর্থাৎ এর পরের অক্ষর কি বি, 1+ বা উপরের দিকে লেখা হয়েছে। টি এর পরে আছে ইউ, সুতরাং টিকে 1+ বা উপরের দিকে লেখা হয়েছে। এবারে চিন্তা করুন ডি এর পরের অক্ষর কোনটি? ডি এর পরে নিশ্চয় ই, সুতরাং ই কোথায় আছে? শুরুতে আমরা বি এবং ডি আর তে, আচ্ছা ই, তারপরে তাহলে ডি এর পরের অক্ষর ই, ও এর পরের অক্ষর পি আর জি এর পরের অক্ষর এইচ, সুতরাং সঠিক উত্তর এ ইপিএইচ। পরের প্রশ্ন 34 নম্বর, একটা ঘড়িতে 3টা 15 মিনিটে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে কোণ কত ডিগ্রি হবে? তো 34 নম্বর অঙ্ক যেটা আমরা দেখতে পাচ্ছি, একটি ঘড়িতে 3টা 15 মিনিট বাজে, ঘন্টা ও মিনিট কাটার মধ্যে কোণ কত ডিগ্রি? এটার জন্য ছোট্ট শর্টকাট ফর্মুলা আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে 60 গুণন ঘন্টা
আর 11 গুণন মিনিট করে এই দুটোর মধ্যে যেটা বড় হবে, যেটার গুণফল বড় হবে, সেই বড় থেকে ছোটটা বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে ওই 2 কাটার মধ্যবর্তী কোণের পরিমাণ তত ডিগ্রি। এখানে আমরা 3কে 60 দিয়ে গুণ করব, হবে কত? 180। আর 15কে 11 দিয়ে গুণ করলে হবে 165। আর এই দুটো বিয়োগফলকে অর্থাৎ 180 থেকে 165 বাদ দিলে হয় 15, তাকে 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা উত্তর পাবো 7.5 ডিগ্রি। সুতরাং সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্নটি, একটা পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণের সমষ্টি কত? এটার জন্য একটা ফর্মুলা, ছোট্ট ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে যে n-2 ইন্টু 180, অর্থাৎ এটাকে 180 দিকে গুণ করতে হবে, ইন্টু 180। অর্থাৎ n হচ্ছে ভুজ সংখ্যা, এখানে আমাদের ভুজ কি হচ্ছে? পঞ্চভুজ, সুতরাং ভুজের সংখ্যা হলো 5। তাহলে 5 - 2 গুণন 180, তাহলে কি হলো? 3 গুণন 180, 3 গুণন 180 করলে 3 18, সরি 180, 3 18 54, মানে 540। সুতরাং সঠিক উত্তরটি কি পাওয়া গেল? 540, অপশন বি। পরের প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে শুরু হলো। প্রশ্ন নম্বর 36, বাংলাদেশের বাজেট প্রণয়ন কোন প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত হয়? আমরা জানি সংসদ থেকে অনুমোদিত হয়, সংসদে বাজেট পাস হয়, সুতরাং সঠিক উত্তর অপশন এ। এরপরের প্রশ্ন, বাংলাদেশের মোট জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? প্রায়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1200 থেকে 1300 জন প্রতি বর্গ কিলোমিটারে। পরের প্রশ্ন 38 নম্বর, 2023 সালের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথম টি-20 কাপ বিশ্বকাপে কোন রাউন্ডে পৌঁছেছে? সঠিক উত্তর অপশন সি, গ্রুপ রাউন্ডে। পরের প্রশ্ন, G20 সম্মেলনের বর্তমান সদস্য দেশের মধ্যে কোনটি বাংলাদেশের সঙ্গে দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর অপশন এ, ভারত। এটা অবশ্য বর্তমানে কিছুটা পরিবর্তনের দিকে যাচ্ছে। পরের প্রশ্ন, বাংলাদেশের কোন অঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ তীব্র বন্যা ও নদী ভাঙনের জন্য? সঠিক উত্তর অপশন বি, হাওর ও নদীমুখী উত্তর পূর্বাঞ্চল। এবারে প্রশাসনিক ব্যবস্থাপনা থেকে 10টি প্রশ্ন। প্রশ্ন নম্বর 41, বেসরকারি কলেজে প্রশাসনিক দায়িত্বের সর্বোচ্চ কর্তৃত্ব সাধারণত কাদের হাতে থাকে? নিঃসন্দেহে অপশন এ, পরিচালনা কমিটি বা গভর্নিং বডির হাতে থাকে। পরের প্রশ্ন, একটি বেসরকারি কলেজে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান কোন পদ্ধতি ব্যবহার করা উচিত ওনার? সঠিক উত্তর অপশন বি, অংশগ্রহণমূলক সভা ও কার্যক্রম। পরের প্রশ্ন 43 নম্বর, বেসরকারি কলেজে শিক্ষকদের দীর্ঘমেয়াদী কার্যকারিতা বাড়ানোর জন্য কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর? সঠিক উত্তর অপশন এ, নিয়মিত প্রশিক্ষণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা। পরের প্রশ্ন 44, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত এবং নিরাপদ প্রশাসনিক কাজের জন্য কোন প্রক্রিয়া সবচেয়ে কার্যকর? সঠিক উত্তর অপশন বি, ডিজিটাল ফাইল প্লাস ক্লাউড ব্যাকআপ প্লাস প্রয়োজনীয় নিরাপত্তা। পরের প্রশ্ন 45, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম নীতি ও সততার মান নিশ্চিত করতে প্রধান কোন পদক্ষেপ নেয়? সঠিক উত্তর অপশন এ, নৈতিকতা ও জবাবদিহি নীতি প্রয়োগ করা। 46 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের ফলাফল উন্নত করতে কোন পদ্ধতি বেসরকারি কলেজে সবচেয়ে কার্যকর? ফলাফল উন্নত করতে হলে নিয়মিত ক্লাস, পরীক্ষা ও ফলাফল বিশ্লেষণ করতে হবে, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর উপস্থিতি ও আচরণ নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? অপশন বি, ডিজিটাল উপস্থিতি
প্লাস ক্যাম্পাস নিয়ন্ত্রণ ব্যবস্থা করতে হবে। পরের প্রশ্ন, বেসরকারি কলেজে জরুরি পরিস্থিতি মোকাবেলায় কোন ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ? সেটা আমরা এর আগেও এই প্রশ্নটি একবার নিয়ে এসেছিলাম। অপশন এ হলো সঠিক উত্তর। 49 নম্বর, অভিভাবক ও সমাজের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বেসরকারি প্রতিষ্ঠান প্রধান কোন পদ্ধতি গ্রহণ করবেন? অপশন এ, নিয়মিত সভা করবেন এবং ইমেল নোটিশ পাঠাবেন। বেসরকারি কলেজে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে প্রধান কোন ব্যবস্থা নেবেন? সঠিক উত্তর অপশন এ, নিয়মিত অডিট প্লাস রিপোর্টিং প্লাস আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। এরপরে শুরু হচ্ছে আমাদের আর্থিক ব্যবস্থাপনা। সেখান থেকে 10টি প্রশ্ন রয়েছে। প্রশ্ন নম্বর 51, কলেজ আর্থিক ঝুঁকি কমাতে প্রতিষ্ঠান প্রধান বা প্রধান শিক্ষক কোন পদক্ষেপ নেবেন? সঠিক উত্তর অপশন বি, আয় আর বিনিয়োগের ভারসাম্য বজায় রাখা জরুরি। পরের প্রশ্ন, বেসরকারি কলেজে শিক্ষার্থীর কাছ থেকে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে কি? আমরা জানি 2026-এ নতুন একটা নীতিমালা হয়েছে, সেটা হচ্ছে কোনোভাবেই পুনর্ভর্তি ফি গ্রহণ করা যাবে না। একই প্রতিষ্ঠানের ছাত্র যদি শ্রেণী উন্নীত হয় তাহলে তার কাছ থেকে পুনর্ভর্তি ফি আদায় করা যাবে না। প্রশ্ন নম্বর 53, বেসরকারি কলেজে আয় ব্যয় লেনদেনের ক্ষেত্রে কোন পদ্ধতি বাধ্যতামূলক? অবশ্যই অপশন বি, ক্যাশলেস পেমেন্ট গেটওয়ে অনলাইন পেমেন্ট, এটা 2026-এর নীতিমালা অনুযায়ী। পরের প্রশ্ন, বেসরকারি কলেজের উন্নয়ন তহবিলের অর্থ কোথায় ব্যয় করা যাবে? উন্নয়ন তহবিল থেকে যে অর্থ পাওয়া যায় সেটা কোথায় ব্যয় করা যাবে? যে কোনো ব্যয়ই না, সেটা অবশ্যই করা যাবে না। শুধু উন্নয়নমূলক কাজে? হ্যাঁ, অপশন বি সঠিক উত্তর, শুধুমাত্র উন্নয়নমূলক কাজে। পরের প্রশ্ন, বেসরকারি কলেজে বার্ষিক বাজেট ও ক্রয় পরিকল্পনা অনুমোদনের পর কোন কমিটি কাজ করে? আমরা জানি যে বেসরকারি প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয়ের জন্য আলাদা উপকমিটি থাকে। এক্ষেত্রে সেই উপকমিটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে, অর্থাৎ সঠিক উত্তর অপশন বি। প্রশ্ন নম্বর 56, বেসরকারি কলেজে অভ্যন্তরীণ অডিট কবে জমা দিতে হয়? সম্প্রতি এই নীতিমালায় এটি সংযোজন করা হয়েছে যে প্রতি বছর 31শে জানুয়ারি বার্ষিক অডিট, অভ্যন্তরীণ অডিট জমা দিতে হবে, অর্থাৎ আগের বছরের পুরো হিসাব নিকাশগুলো ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট করে 31 জানুয়ারির মধ্যে এটা জমা দিতে হবে। পরের প্রশ্ন 57 নম্বর, বেসরকারি কলেজে মাসিক ইমপ্রেসড ফান্ড বা প্রাথমিক তহবিল, নগদ তহবিল ফান্ডের অর্থ কতটুকু পর্যন্ত বিনা ভাউচারে খরচ করা যাবে? এটা সঠিক উত্তর অপশন সি, 25,000 পর্যন্ত বিনা ভাউচারে ব্যয় করা যায় বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে। 58 নম্বর প্রশ্ন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থায় কি সুবিধা পাওয়া যায়? অপশন সি সঠিক উত্তর, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। 59 নম্বর প্রশ্ন, বেসরকারি কলেজে আয় ব্যয় সংক্রান্ত ভুল বা অনিয়ম ধরা পড়লে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিতে পারে? সঠিক উত্তর অপশন বি, পরিচালনা কমিটি বাতিল করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। পরের প্রশ্ন নম্বর 60, বেসরকারি কলেজে আয় ব্যয়ের পঞ্জিকা ও ব্যাংক স্টেটমেন্ট কিভাবে সমন্বয় করতে হবে? সঠিক উত্তর অপশন বি, প্রতি মাসে 10 তারিখের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। পরবর্তী অংশতে রয়েছে কারিগরি শিক্ষা থেকে 20 মার্কের কোশ্চেন। মূলত এখানে কারিগরি শিক্ষা ছাড়াও অন্যান্য শিক্ষার ব্যবস্থারও নীতিমালাগুলো অনেক ক্ষেত্রে মিল রয়েছে, যে কারণে এই প্রশ্নগুলোতে সকল স্তরের শিক্ষকগণ, জেনারেল, কারিগরি, মাদ্রাসা শিক্ষকগণ উপকৃত হবেন বলে আমার বিশ্বাস। সুতরাং সকলকে এই ভিডিওতে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রশ্ন নম্বর 61, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিধি 1982 অনুযায়ী শিক্ষক নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা কি? অপশন সি, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিপ্লোমা। পরের প্রশ্ন 62, এমপিও নীতিমালা 2010 অনুযায়ী কোন খাতে সরকারি অর্থ প্রযোজ্য? সরকারি অর্থ শুধু আমরা জানি যে শিক্ষক বেতনের জন্য সরকার প্রদান করে থাকেন, সুতরাং শিক্ষক বেতন, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, অবসর ও কল্যাণ নীতিমালায় বেসরকারি শিক্ষকের জন্য বাধ্যতামূলক সুবিধা কি? অপশন বি, অবসরকালীন পেনশন বা কল্যাণ তহবিল। পরের প্রশ্ন, জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা গণনার ক্ষেত্রে কোন বিষয় প্রধান বিবেচ্য? অপশন বি সঠিক উত্তর, প্রতিষ্ঠানে মোট কাজের সময় ও অভিজ্ঞতা। যদিও এখানে আমাদের এমপিও নীতিমালায়
এমপিওর তারিখ থেকেই অভিজ্ঞতা গণনা করা হয়েছে। পরের প্রশ্ন, 65 কোচিং বাণিজ্য নীতিমালা 2012 অনুসারে শিক্ষক অতিরিক্ত কোচিং করতে পারবে কবে বা কখন বা কী শর্তে? সঠিক উত্তর অপশন এ, অনুমোদিত সময় ও শর্তে। পরবর্তী প্রশ্ন, বেসরকারি কলেজে বার্ষিক বাজেট ও ক্রয় পরিকল্পনা অনুমোদনের পর কোন কমিটি দায়িত্ব পালন করবে? ক্রয় উপকমিটি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষার পরিপত্রের বা সার্কুলারের প্রধান উদ্দেশ্য কি? অপশন বি, নিয়ম, নির্দেশনা ও নীতিমালার অফিসিয়াল প্রচার। পরের প্রশ্ন, প্রজ্ঞাপন বা নোটিফিকেশন কারিগরি শিক্ষায় মূলত কোন কাজের জন্য ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত ও নীতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য। পরবর্তী প্রশ্ন, কারিগরি শিক্ষায় কোনটি ছুটির স্বীকৃত প্রকারভেদ নয়? শাস্তিমূলক ছুটি, এটা কোনো প্রকারভেদের মধ্যে পড়ে না। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শাস্তির মূল উদ্দেশ্য কি? অপশন বি, নিয়ম ও নীতিমালা মেনে চলা নিশ্চিত করা এবং শৃঙ্খলা বজায় রাখা। 71 নম্বর প্রশ্ন, ব্যবসায় গণিতে ROI মানে কি? সঠিক উত্তর অপশন বি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। পরের প্রশ্ন, পরিসংখ্যান অনুযায়ী মিন কি বোঝায়? মিন মানে আমরা জানি যে গড় মান বা গড় বোঝায়, সুতরাং সঠিক উত্তর অপশন বি। 73 নম্বর প্রশ্ন, ব্যবসায়িক গণনায় ব্রেক ইভেন পয়েন্ট কি বা কি বোঝায়? সঠিক উত্তর অপশন বি, যেখানে মোট আয় ও মোট ব্যয় সমান হয় সেটাকে ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়। 74 নম্বর প্রশ্ন, অফিস ব্যবস্থাপনায় ডকুমেন্ট ম্যানেজমেন্টের প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন বি, তথ্য সংরক্ষণ, সহজে পাওয়া ও স্বচ্ছতা নিশ্চিত করা। 75 নম্বর প্রশ্ন, শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে কোন নীতি অনুসরণ করতে হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আনুষ্ঠানিক তদন্ত ও নীতিমালা অনুসরণ করতে হবে। 76 নম্বর প্রশ্ন, শিক্ষক অবসর নীতি অনুসারে বেসরকারি কলেজে অবসরকালীন সুবিধা কিভাবে নির্ধারণ হবে? সঠিক উত্তর অপশন বি, সরকারি নির্দেশনা ও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী। পরের প্রশ্ন 77 নম্বর, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য অভিজ্ঞতা কত বছর গণ্য করা হবে? নিয়োগের জন্য, প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রতিষ্ঠানের মোট কাজের সমস্যা অনুযায়ী, অর্থাৎ প্রতিষ্ঠানে সে কতদিন ধরে কাজ করেছে সেই কাজের সময় অনুযায়ী। মূলত এখানে এমপিওর তারিখ থেকে তার অভিজ্ঞতা গণনা করা হবে, সুতরাং তার অভিজ্ঞতা গণনা করা হবে তার এমপিও ভুক্তির তারিখ থেকে। বেসরকারি কলেজে শিক্ষক বেতন ও অডিটের জন্য কোন নীতিমালা প্রযোজ্য? অপশন বি, এমপিও নীতিমালা এবং প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী। 79 নম্বর প্রশ্ন, বেসরকারি কলেজে ক্রয় ও বাজেট পরিকল্পনার দায়িত্ব কার? অপশন বি, পরিচালনা কমিটির। 80 নম্বর প্রশ্ন, বেসরকারি কলেজে বার্ষিক অডিটের প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর বি, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সম্মানিত স্যারগণ, আমাদের মডেল কোশ্চেন 7 শেষ হলো। সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে করে কোনো ভিডিও দেওয়া মাত্রই তা আপনাদের হাতে পৌঁছে যায়, এবং আশা করি আপনারা এই মডেল কোশ্চেনগুলো সলিউশন করার মাধ্যমে উপকৃত হবেন এবং ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো বলে আমার বিশ্বাস। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।